গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু করেছি একটু অপেক্ষা করে, কারণ এত গরমের মধ্যে একটু বৃষ্টির অপেক্ষা। কি সুন্দর মেঘ করেছে, তাই ভাবছি আজকে হয়তো বা একটু বৃষ্টি হবে। তারপর সকালের নিত্যদিনের কাজ সেরে তারপর আমি এখানে বসেছি একটু শরবত খাবো বলে। রাতে পানমৌরি ভিজিয়ে রেখেছিলাম, ওটারই শরবত খেয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখতে দেখতে বাইরের আমাদের মিনি কিচেনটাও তৈরি হয়ে গেছে। তারপর উপরে এসে দেখছি অনেক কাজ বাকি। জানো তো, কদিন ধরেই ভাবছিলাম যে ভালো করে বেডশিটটা ক্লিন করব আর ঘরে টুকিটাকি কাজ করব। আমরা যারা মেয়েরা নিত্যদিনের কাজ করি তারা মাঝে মাঝে ভেবে উঠলেও অনেক কাজ করে উঠতে পারি না। যেমন ধরো, এই বেডশিটটা কবে থেকে ভাবছি যে পরিষ্কার করব, আজকাল করে করে আজকে ভেবেছি না, ফাইনালি করতেই হবে। তাই বালিশের কভারগুলো খুলে নিলাম আর এখানে বেড কভারটাও তুলে নিচ্ছিলাম। আর তার সাথে সাথে তোমাদের আজকে একটা জিনিস শেয়ার করব। দাঁড়াও, আগে বেড কভারটা তুলে নিই, তারপর তোমাদের শেয়ার করছি। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো। আর এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি কালকেই হাতে পাওয়ার পর। আসলে আমিও এখনও ঠিকভাবে খুলে দেখিনি, তোমাদের সামনেই চলো ওপেন করি। একবার দেখেছি, হালকা করে সবগুলো দেখেছি, ঠিক করে এখনও দেখে উঠিনি। চলো তোমাদের আগে দেখাই এই জিনিসটার মধ্যে কি আছে। আসলে এটার মধ্যে আছে আমাদের বিয়ের অ্যালবামটা। হ্যাঁ জানি, অনেকটা দেরিতে অ্যালবামটা পেয়েছি। আসলে অনেক কারণবশতই অ্যালবামটা বানাতে আমাদের দেরি হয়েছে। যাই হোক, অ্যালবামটা বানানোর পর বা অ্যালবামটা খুলে কিছুটা দেখে আমার এটা মনে হয়েছে সত্যিই অ্যালবামটা খুব ভালো হয়েছে। সত্যি পেজ বলো বা এই যে সাজানোগুলো খুবই ভালো, একদম সিম্পল, আমার যেরকম পছন্দ সেই রকম। তোমাদের একদিন একটা ছোট্ট করে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ফটো আমি শেয়ার করব। এখন চলো কিছু কিছু ছবি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে প্রথমের দিকের ছবিগুলো, এটা আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি ছিল। অ্যালবামগুলো যখন দেখছিলাম, সত্যি এই ছবিগুলো এক একটা স্মৃতি আমাদের কাছে। তাই ছবিগুলো দেখছিলাম আর সেদিনের কথাগুলো মনে করছিলাম। সত্যি কথা বলতে ও বাড়ি আর এ বাড়ি দুটো অ্যালবামই খুবই ভালো হয়েছে। আর অ্যালবামটা একটু দেরিতে পেলেও ছবিগুলো দেখে মন ভরে যাচ্ছে। এত সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকটা ছবি, খুবই ভালো। আর এই পেজ কোয়ালিটিগুলোও খুবই ভালো হয়েছে। এতগুলো পেজের মধ্যে এই পেজটা আমার সব থেকে ভালো লেগেছে। সত্যি কথা বলতে মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফি সব কিছু নিয়ে যেন বেশ পারফেক্টলি ওই দিনের সাজটা হয়েছিল আমার। সবাই সেইটাই বলছিল, আর আমি এখন ছবিগুলো দেখে ভাবছি সত্যিই ভালো হয়েছিল। দেখো, অ্যালবামটা দেখা শেষ, তো তোমাদের সাথে অন্যদিন আমি ভালো করে অ্যালবামটা শেয়ার করব। চলো আজকে দেখে এটা রেখে দিই, তো বাকি কাজগুলো করে ফেলি। এখানে আমি বেডশিটটা আগে পেতে নিচ্ছিলাম, আর তারপর দেখছি এই কাজটাও অনেক দিন থেকে বাকি ছিল। এই শোকেসটা গুছাবো করে আর হচ্ছিল না। আজকে ভেবেছি এটাকেও গুছাবো। তো এটা দেখছো অবস্থা কতটাই খারাপ। আর এইভাবে যে আঙুল সরিয়ে নিলে গুছানো হয়ে যায় এটা মোটেও না, এটাকে পুরোপুরি আমাকে সবগুলো পেরে গুছাতে হবে। যাই হোক, আর বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কি হয় সেটা আগে দেখিয়ে নিই। দেখো, প্রত্যেকটা রঙকে আমার ঢেলেছে ছোট ছোট খোপাই করে, আর পুরো রঙটাকে শেষ করে দিয়েছে। যাই হোক, তারপর ওটা তো গুছানো হলোই। তারপর সানা এখানে আমাকে হেল্প করে দিচ্ছিল, তো সবগুলো পেরে দিচ্ছিলো আর একটুখানি ক্লিন করে দিচ্ছে। আমি তারপর বাকিটা গুছিয়ে নিয়েছি, আর এটা ছিল ফাইনাল লুক। সত্যি কথা বলতে একটু গুছানো থাকলে দেখতেও বেশ ভালো লাগে আর মনটাও শান্তি লাগে। যাই হোক, নিচে এসে তো অপেক্ষার অবসান ঘটলই না। দেখো, এখানে আবার রোদ বেরিয়ে গেছে।
যাই হোক, বৃষ্টি না হলেও এখানে দেখো আমাদের লাঞ্চের পাশাপাশি প্রত্যেক দিন আম তো থাকেই, বিভিন্ন রকমের আম। বাবা কিছুটা কিনে আনে, কিছুটা গাছ থেকে পড়ে। এটা দিদিভাই কালকে কিনে এনেছিল, কি বড় আমটা। তারপর বাবাই আজকে সকালবেলায় একদম ল্যাংড়া আম এনেছে, যেটা খেতে খুবই মিষ্টি। যাই হোক, দুপুরে লাঞ্চ তো এভাবে কমপ্লিট করে নিলাম। আর তার সাথে দেখো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে তুমি দেখতে পাবেই কিছু না কিছু। যাই হোক, ওর সাথে মজা করে আনন্দ করে দিনটা কাটিয়ে দিলাম। আর ও এখানে বালতির ভিতর ঢুকে বসে আছে। চলো, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। টাটা।